চ্যালেঞ্জ নিন। এই 7টি জিকে প্রশ্নের মধ্যে কয়টির সঠিক উত্তর দিতে পারবেন? 99% মানুষ সবগুলোর উত্তর দিতে পারে না। শেষ পর্যন্ত দেখুন, আপনার স্কোর কমেন্টে লিখুন আর বন্ধুদের চ্যালেঞ্জ করুন। প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে? অপশন এ জি.আই. রিচার্ড, অপশন বি জর্জ হ্যারিসন, অপশন সি ডব্লিউ.এস. অডারল্যান্ড, অপশন ডি মাইকেল হ্যারিসন। সময় মাত্র 5 সেকেন্ড। সঠিক উত্তর অপশন সি ডব্লিউ.এস. অডারল্যান্ড। আপনি কি সঠিক উত্তর দিতে পেরেছেন? কমেন্টে জানান। ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় কোন দেশে? অপশন এ ফ্রান্স, অপশন বি ইংল্যান্ড, অপশন সি জার্মানি, অপশন ডি ইতালি। সময় মাত্র 5 সেকেন্ড। উত্তর দেওয়ার আগে কমেন্টে লিখুন এ, বি, সি না ডি। সঠিক উত্তর অপশন বি ইংল্যান্ড। ব্যাখ্যা: ম্যাগনা কার্টা 1215 সালে ইংল্যান্ডে স্বাক্ষরিত হয়। এটি রাজ ক্ষমতা সীমিত করে নাগরিক অধিকারের ভিত্তি স্থাপন করে। এমএফ এর পূর্ণরূপ কি? অপশন এ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অপশন বি ইন্টারন্যাশনাল মার্কেট ফিন্যান্স, অপশন সি ইন্টারনাল মনিটারি ফান্ড, অপশন ডি ইন্টারন্যাশনাল মানি ফেডারেশন। সময় মাত্র 5 সেকেন্ড। সঠিক উত্তর অপশন এ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ব্যাখ্যা: আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে এবং সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে। আপনার উত্তর কি সঠিক ছিল? কমেন্টে লিখুন। কোন অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে? অপশন এ 58, অপশন বি 59, অপশন বি 60, অপশন ডি 61। সময় মাত্র 5 সেকেন্ড। সঠিক উত্তর অপশন বি 59। ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান অর্থাৎ লোকাল গভর্নমেন্ট সম্পর্কে বলা হয়েছে। এতে স্থানীয় প্রশাসনের জন্য নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা গঠনের বিধান রয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি? অপশন এ টাঙ্গুয়ার হাওর, অপশন বি হাকালুকি হাওর, অপশন সি চলন বিল, অপশন ডি ডাকাতিয়া বিল। সময় মাত্র 5 সেকেন্ড। সঠিক উত্তর অপশন বি হাকালুকি হাওর। ব্যাখ্যা: হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি মূলত সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীব বৈচিত্র্যের আবাসস্থল। দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? অপশন এ 9, অপশন বি 10, অপশন সি 11, অপশন ডি 12। সময় মাত্র 5 সেকেন্ড। সঠিক উত্তর অপশন সি 11। ব্যাখ্যা: 1971 সালের মুক্তিযুদ্ধ পরিচালনায় সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রতিটি সেক্টরের নেতৃত্বে একজন সেক্টর কমান্ডার ছিলেন, যারা মুক্তিযোদ্ধাদের সংগঠিত পরিচালনা করতেন। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোন নদী? অপশন এ পদ্মা, অপশন বি যমুনা, অপশন সি হালদা, অপশন ডি মেঘনা। সময় মাত্র 5 সেকেন্ড। সঠিক উত্তর অপশন সি হালদা নদী। ব্যাখ্যা: হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যেখানে প্রাকৃতিকভাবে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন কার্পজাতীয় ডিম ছাড়ে। এ কারণে হালদা নদীকে দেশের মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ উৎস বলা হয়। আপনার উত্তর কি সঠিক হয়েছিল? কমেন্টে জানান। এমন আরো জিকে ও বিসিএস প্রশ্ন পেতে ফলো করুন। বন্ধুদের চ্যালেঞ্জ দিতে পোস্টটি শেয়ার করুন।